আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমাদান আল্লাহর অশেষ নিয়ামতের মধ্যে অন্যতম বিশেষ নিয়ামত। আল্লাহর অনুগ্রহে আরেকটি রমাদান আমাদের দোরগোড়ায় এসে হাজির। আলহামদুলিল্লাহ। রমাদান এমন এক নিয়ামত যার জন্য অনেক কবরবাসী উদ্গ্রীব হয়ে আছে। অন্ধকার মাটির ঘরে শুয়ে তারা আফসোস করে যাচ্ছে, ইস, যদি আরেকটি বারের জন্যও তারা রমাদান পেত। সেই সাথে আমরা যারা রমাদান পেয়েছি তাদের মধ্যেও অনেকেই রমাদানের সদ্য ব্যবহার না করার জন্য পরে আফসোস করবে। রমাদানের আগমন উপলক্ষে অভিনন্দন জানানোর কোনো সুনির্দিষ্ট দলিল না থাকলেও খুশির খবর শুনলে পরস্পরকে অভিনন্দন জানানো যায়। যেমন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ও তার দুই সঙ্গীর ঘটনা আমরা সবাই জানি। তাবুক যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাদেরকে এক ঘরে করে রাখা হয়েছিল এবং পরে আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে তাদেরকে ক্ষমার সুসংবাদ দেন। সূরা আত-তাওবায় আল্লাহ তাআলা বলেন, আর সে তিনজনের তাওবা কবুল করলেন। সূরা তাওবা আয়াত 118। এই আয়াত নাজিলের পর সাহাবীরা দলে দলে গিয়ে তাদের অভিনন্দন জানান। জাদুল মাআদ গ্রন্থে এই ঘটনার ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এ থেকে প্রমাণিত হয় যে কোনো ঈমানী সুসংবাদ পেলে একে অপরের সাথে কোলাকুলি করে অভিনন্দন জানানো যায়। ইবনু মুফলিহ রাহিমাহুল্লাহ এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর অনেকগুলো মত উল্লেখ করেছেন। আর সবশেষে তিনি বলেন, সবচেয়ে বিখ্যাত মত এই হলো যে ইমাম আহমদ এটি জায়েজ বলেছেন।